আমি এটার জন্য খুবই চিন্তিত। এই বাক্যটির ইংরেজি হবে আই এম ভ্যারি ওয়ারিড ফর দ্যাট। এখানে আই এম অর্থ আমি, ভ্যারি অর্থ খুব, ওয়ারিড অর্থ চিন্তিত, ফর দ্যাট অর্থ এটার জন্য। আই এম ভ্যারি ওয়ারিড ফর দ্যাট অর্থ আমি এটার জন্য খুবই চিন্তিত। তোমার পরিচয় কি? এ বাক্যটির ইংরেজি হবে হোয়াট ইজ ইউর আইডেন্টিটি। এখানে হোয়াট অর্থ কি, ইজ অর্থ হয়, ইউর অর্থ তোমার, আইডেন্টিটি অর্থ পরিচয়। হোয়াট ইজ ইউর আইডেন্টিটি অর্থ তোমার পরিচয় কি। এটা কি তোমার মোবাইল? এই বাক্যটির ইংরেজি হবে ইজ দিস ইউর মোবাইল। এখানে ইজ দিস অর্থ এটা কি, ইউর অর্থ তোমার, মোবাইল অর্থ মোবাইল। ইজ দিস ইউর মোবাইল অর্থ এটা কি তোমার মোবাইল? হ্যাঁ, এটা আমার মোবাইল। এ বাক্যটির ইংরেজি হবে ইয়েস দিস ইজ মাই মোবাইল। এখানে ইয়েস অর্থ হ্যাঁ, দিস ইজ মাই মোবাইল অর্থ এটা আমার মোবাইল। ইয়েস দিস ইজ মাই মোবাইল অর্থ হ্যাঁ, এটা আমার মোবাইল। তোমার কি কোনো গাড়ি আছে? এ বাক্যটির ইংরেজি হবে ডু ইউ হ্যাভ এনি কার। এখানে ডু ইউ হ্যাভ অর্থ তোমার কি আছে, এনি কার অর্থ কোনো গাড়ি। ডু ইউ হ্যাভ এনি কার অর্থ তোমার কি কোনো গাড়ি আছে? হ্যাঁ, আমার একটি গাড়ি আছে। এ বাক্যটির ইংরেজি হবে ইয়েস আই হ্যাভ এ কার। এখানে ইয়েস অর্থ হ্যাঁ, আই হ্যাভ অর্থ আমার আছে, এ কার অর্থ একটি গাড়ি। ইয়েস আই হ্যাভ এ কার অর্থ হ্যাঁ, আমার একটি গাড়ি আছে। আমার কিছু দরকার। এ বাক্যটির ইংরেজি হবে আই নিড সামথিং। এখানে আই নিড অর্থ আমার দরকার, সামথিং অর্থ কিছু। আই নিড সামথিং অর্থ আমার কিছু দরকার। আমার এখন যেতে হবে। এ বাক্যটির ইংরেজি হবে আই হ্যাভ টু গো নাও। এখানে আই অর্থ আমার, হ্যাভ টু গো অর্থ যেতে হবে, নাও অর্থ এখন। আই হ্যাভ টু গো নাও অর্থ আমার এখন যেতে হবে। তুমি কি আমাকে সন্দেহ করো? এ বাক্যটির ইংরেজি হবে ডু ইউ সাসপেক্ট মি। এখানে ডু ইউ অর্থ তুমি কি করো, সাসপেক্ট অর্থ সন্দেহ, মি অর্থ আমাকে। ডু ইউ সাসপেক্ট মি অর্থ তুমি কি আমাকে সন্দেহ করো? এখন ভালো লাগছে। এ বাক্যটির ইংরেজি হবে ফিলিং গুড নাও। এখানে ফিলিং গুড অর্থ ভালো লাগছে, নাও অর্থ এখন। ফিলিং গুড নাও অর্থ এখন ভালো লাগছে। তুমি কাকে চাও? এ বাক্যটির ইংরেজি হবে হোম ডু ইউ ওয়ান্ট। হোম ডু ইউ ওয়ান্ট অর্থ তুমি কাকে চাও। আমি খুবই ব্যস্ত। এ বাক্যটির ইংরেজি হবে আই এম ভ্যারি বিজি। এখানে আই এম অর্থ আমি, ভ্যারি অর্থ খুব, বিজি অর্থ ব্যস্ত। আই এম ভ্যারি বিজি অর্থ আমি খুবই ব্যস্ত। আমি তোমাকে কথা দিচ্ছি। এ বাক্যটির ইংরেজি হবে আই প্রমিস ইউ। এখানে আই অর্থ আমি, প্রমিস অর্থ কথা দেওয়া, ইউ অর্থ তোমাকে। আই প্রমিস ইউ অর্থ আমি তোমাকে কথা দিচ্ছি। আমি চলে যাচ্ছিলাম। এ বাক্যটির ইংরেজি হবে আই ওয়াজ লিভিং। এখানে আই অর্থ আমি, ওয়াজ লিভিং অর্থ চলে যাচ্ছিলাম। আই ওয়াজ লিভিং অর্থ আমি চলে যাচ্ছিলাম। তুমি কি আমাকে শুনতে পাচ্ছ? এ বাক্যটির ইংরেজি হবে ক্যান ইউ হিয়ার মি। এখানে ক্যান ইউ অর্থ তুমি কি পাচ্ছ, হিয়ার অর্থ শোনা, মি অর্থ আমাকে। ক্যান ইউ হিয়ার মি অর্থ তুমি কি আমাকে শুনতে পাচ্ছ? এটা আমার জন্য কঠিন। এ বাক্যটির ইংরেজি হবে ইট ইজ ডিফিকাল্ট ফর মি। এখানে ইট অর্থ এটা, ইজ অর্থ হয়, ডিফিকাল্ট অর্থ কঠিন, ফর মি অর্থ আমার জন্য। ইট ইজ ডিফিকাল্ট ফর মি অর্থ এটা আমার জন্য কঠিন। তুমি কি আমাকে চিনতে পেরেছ? এ বাক্যটির ইংরেজি হবে ডু ইউ রিকগনাইজ মি। এখানে ডু ইউ অর্থ তুমি কি, রিকগনাইজ অর্থ চিনতে পারা বা চেনা, মি অর্থ আমাকে। ডু ইউ রিকগনাইজ মি
অর্থ তুমি কি আমাকে চিনতে পেরেছ? তুমি এখানে কেন? এ বাক্যটির ইংরেজি হবে হোয়াই আর ইউ হেয়ার। এখানে হোয়াই অর্থ কেন, ইউ অর্থ তুমি, হেয়ার অর্থ এখানে। হোয়াই আর ইউ হেয়ার অর্থ তুমি এখানে কেন? তোমার পরিবার কেমন আছে? এ বাক্যটির ইংরেজি হবে হাউ ইজ ইউর ফ্যামিলি। এখানে হাউ অর্থ কেমন, ইউর অর্থ তোমার, ফ্যামিলি অর্থ পরিবার। হাউ ইজ ইউর ফ্যামিলি অর্থ তোমার পরিবার কেমন আছে? সবাই ভালো আছে। এ বাক্যটির ইংরেজি হবে এভরিওয়ান ইজ ফাইন। এখানে এভরিওয়ান অর্থ সবাই, ইজ অর্থ হয়, ফাইন অর্থ ভালো। এভরিওয়ান ইজ ফাইন অর্থ সবাই ভালো আছে। তুমি কি তাকে চেনো? এ বাক্যটির ইংরেজি হবে ডু ইউ নো হিম। এখানে ডু ইউ অর্থ তুমি কি, নো অর্থ চেনা, হিম অর্থ তাকে। ডু ইউ নো হিম অর্থ তুমি কি তাকে চেনো? আমি এখানে কাজ করি। এ বাক্যটির ইংরেজি হবে আই ওয়ার্ক হেয়ার। এখানে আই অর্থ আমি, ওয়ার্ক অর্থ কাজ, হেয়ার অর্থ এখানে। আই ওয়ার্ক হেয়ার অর্থ আমি এখানে কাজ করি। আমি এখন বসে আছি। এ বাক্যটির ইংরেজি হবে আই এম সিটিং নাও। এখানে আই অর্থ আমি, সিটিং অর্থ বসে আছি, নাও অর্থ এখন। আই এম সিটিং নাও অর্থ আমি এখন বসে আছি। সিনেমাটা কেমন ছিল? এ বাক্যটির ইংরেজি হবে হাউ ওয়াজ দ্য মুভি। এখানে হাউ ওয়াজ অর্থ কেমন ছিল, দ্য মুভি অর্থ সিনেমাটা। হাউ ওয়াজ দ্য মুভি অর্থ সিনেমাটা কেমন ছিল? আমি কিছু বলতে চাই। এ বাক্যটির ইংরেজি হবে আই ওয়ান্ট টু সে সামথিং। এখানে আই ওয়ান্ট অর্থ আমি চাই, টু সে অর্থ বলতে, সামথিং অর্থ কিছু। আই ওয়ান্ট টু সে সামথিং অর্থ আমি কিছু বলতে চাই। আমি অত্যন্ত দুঃখিত। এ বাক্যটির ইংরেজি হবে আই অ্যাম এক্সট্রিমলি সরি। এখানে আই অ্যাম অর্থ আমি, এক্সট্রিমলি অর্থ অত্যন্ত, সরি অর্থ দুঃখিত। আই অ্যাম এক্সট্রিমলি সরি অর্থ আমি অত্যন্ত দুঃখিত। তোমার পছন্দের রং কী? এ বাক্যটির ইংরেজি হবে হোয়াট ইজ ইউর ফেভারাইট কালার। এখানে হোয়াট অর্থ কী, ইজ অর্থ হয়, ইউর মানে তোমার, ফেভারাইট অর্থ পছন্দ বা প্রিয়, কালার অর্থ রং। হোয়াট ইজ ইউর ফেভারাইট কালার অর্থ তোমার প্রিয় রং কী বা তোমার পছন্দের রং কী? আমার পছন্দের রং হলুদ। এ বাক্যটির ইংরেজি হবে মাই ফেভারাইট কালার ইজ ইউলো। এখানে মাই অর্থ আমার, ফেভারাইট অর্থ পছন্দের বা প্রিয়, কালার অর্থ রং, ইউলো অর্থ হলুদ। মাই ফেভারাইট কালার ইজ ইউলো অর্থ আমার পছন্দের রং হলুদ। আমার জন্য অপেক্ষা করবেন না। এ বাক্যটির ইংরেজি হবে ডোন্ট ওয়েট ফর মি। এখানে ডোন্ট অর্থ করবেন না, ওয়েট অর্থ অপেক্ষা, ফর মি অর্থ আমার জন্য। ডোন্ট ওয়েট ফর মি অর্থ আমার জন্য অপেক্ষা করবেন না। দেরি করো না। এ বাক্যটির ইংরেজি হবে ডোন্ট বি লেট। এখানে ডোন্ট অর্থ করো না, বি লেট অর্থ দেরি। ডোন্ট বি লেট অর্থ দেরি করো না। এই কাজটি কে করেছে? এ বাক্যটির ইংরেজি হবে হু ডিড দিস ওয়ার্ক। এখানে হু অর্থ কে, ডিড অর্থ করেছে, দিস ওয়ার্ক অর্থ এই কাজটি। হু ডিড দিস ওয়ার্ক অর্থ এই কাজটি কে করেছে? সো গাইস, ভিডিওটা আপনাদের জন্য কেমন ছিল তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা আমার চ্যানেলে এখনও নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি বাজিয়ে দিন। আর যারা এই মুহূর্তে ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটাকে ফলো করে দিন। আজকে এ পর্যন্তই। থ্যাংক ইউ সো মাচ।